যেখানেই থাকবেন, একটিবার সাঁঝের বেলায় ওই সন্ধ্যা তারার দিকে তাকাবেন। আমিও তুলসী তলায় প্রদীপ দেখাতে দেখাতে ওই সন্ধে তারার দিকে তাকাবো। ওই সন্ধে তারাতে আমাদের দুজনের যোগাযোগ হবে। আর যদি কোনোদিন আকাশে মেঘ জমে, সেদিন আমি সেই মেঘ কাটার অপেক্ষা করব। সারা জীবন সব সময় আকাশে মেঘ থাকতে পারে না, এক না এক সময় মেঘ কাটবে, কাটবেই। তুমি ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभासकम् भावषटकहीनरूप नित्यसत्यमद्वयम् মনি ওকে নিয়ে ভাবছিস? না, মানে আমার কাছে লজ্জা কিসে? বলে ফেল, বলে ফেল। একটা ছিঁড়ে যাওয়া সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগানোর আগে মনে ভাবনা তো আসেই ঠাকুর। এ আবার কেমন তোর কথা বল দেখি? জন্ম জন্মান্তরের বাঁধন কদিন চোখের আড়ালে কি ছিঁড়ে যায় রা? ফল্গু নদীতে জল দেখা যায় না ঠিকই, উপরে তার শুধু বালি, কিন্তু তার ভিতরে তত্তর করে বয়ে চলেছে জলের ধারা। সত্যি করে বল দেখি, আজ রেতে মনি বইয়ের জন্য তোর মন তোলা হয়নি? ঠাকুর, ঠাকুর, তুমি আমার সত্যি করে বলো তো, কোন বন্ধনে তুমি আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাইছো? আমি তো চেয়েছিলাম স্বর্গাশ্রমের মুক্ত জীবন, পথে পথে ঘুরে এক তীর্থ থেকে আরেক তীর্থে ঘুরে বেড়ানোর আনন্দ। কিন্তু তুমি বারবার বারবার এমন পরিস্থিতি তৈরি করো যে আমাকে ঘুরে ফিরে এসে পড়তে হয় সংসারী মানুষদের মাঝে, তাদের টানাপোড়েনের মধ্যে। এই পরিস্থিতি কি আমি তৈরি করেছি না? পরিস্থিতি তৈরি করে সেই বেটি, আমার মা। ওরে, এর নাম তো জগৎ সংসার। সংসার ছেড়ে পালাবি কোথায়? হ্যাঁ, যেকে নিয়ে যাবি সেকে নিয়ে সংসার। সংসার সঙ্গের পুতুল হয়ে তোকে এখান থেকে সেকে নিয়ে ঘুরতে হবে, আর এর থেকে পালানোর চেষ্টা করে বোকারা। ঠাকুর, আমি তো হদ্দ বোকাই রয়ে গেলাম ঠাকুর। গেরুয়া পড়লাম, অথচ তুমি আমাকে ত্যাগের দীক্ষা দিলে না, উল্টে আমাকে ভোগের মাঝখানে ফেলে দিতে চাইছো ঠাকুর। যে সম্পর্ক ছেড়ে পালিয়ে এলাম ভেবেছিলাম, তুমি আমাকে সেই সম্পর্কের মধ্যে জড়িত হওয়ার চেষ্টা করে যাচ্ছ অনর্গল। কেন ঠাকুর, কেন? ঠাকুর, ও ঠাকুর, তুমি আমাকে এর থেকে মুক্তি দাও ঠাকুর, এর থেকে আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। তাহলে তো আদ্দামাকেও ছাড়তে হবে না। সে বেটিও তো মেয়ে মানুষ, পারবি ছাড়তে? তোকেও ভিতরে হয়ে থাকতে হবে ত্যাগী সন্ন্যাসী, আর বাইরে ভান করতে হবে গেহস্থ সংসারী। তাকে দেখ, বিছনায় দুখান পাশাপাশি বালিশ কেমন সুন্দর নাচছে। দেখ দেখ দেখ। ঠাকুর, ঠাকুর,
ঠাকুর, ঠাকুর তুমি বোঝার চেষ্টা করো, নারীর সঙ্গে আমার বিন্দু মাত্র আসক্তি নেই ঠাকুর, নেই। আমি সন্ন্যাসী ঠাকুর, আমি সন্ন্যাসী, আমি সন্ন্যাসী। তুই তো অন্নদা ঠাকুর, তুই ব্রহ্মচারীও নোস, তুই সন্ন্যাসীও নোস, তুই গৃহস্থও নোস, তুই হলি ঋষিরা, ঋষি। ঋষি, রাজর্ষি। জনক রাজাও ঋষি ছিল, তারও রাজ্য ছিল, রানী ছিল, ছেলে পুলেও ছিল। আবার সে অবতার রামচন্দ্রের শ্বশুর মশাইও ছিল। তোকে ঋষি হয়ে রাজা সাজতে হবে, রাজা হয়েও ঋষি হতে হবে। এই না দাদা। হ্যাঁ। ও দাদা, বলি তোমাকে একখানা কথা শুধবো, তোমকে উঠবে না তো? বল বল। বলছিলাম যে মণি বউ অন্নদাকে নিয়ে কবে গায়ে ফিরবে, আমাদের তো কিছু বললে না। আরে বিমান বিহারী এসেছিল নাকি রে? না, পণ্ডিত মশাই তো আর আসেননি। উনি তো কলকাতায় গিয়ে দেখে এসেছেন তরুলতা ওখানে সুখে সংসার করছে। ওনার আর চিন্তা কি? উনি তো গায়ের সবাইকে জনে জনে বলে বেড়াচ্ছেন সতীন নিয়ে তরুলতা ওখানে ভালো আছে। সতীন নাকি ওকে বড় ভালোবাসে। আজ সকালেই তো পুকুর ঘাটে গিয়ে শুনে এলাম। সবাই তো একেবারে শুনে অবাক হয়ে যাচ্ছে। পণ্ডিত মশাইয়ের কথা রাখো না দাদা, তুমি বলো মণি বউ কি বললো? কি আবার বলবে, বলেছি তো ওরা সবাই হাতরাসে অন্নদার কাছে যাচ্ছে। সেখান থেকে নিশ্চয়ই মণিবউ অন্নদাকে নিয়ে ফিরবে। নিশ্চয়ই ফিরবে মানে? অন্নদার সঙ্গে কোনো কথাবার্তা হয়নি? চিঠি পত্তরে মণি বউয়ের সঙ্গে কোনো কথাই কি অন্নদা বলেনি? বড় বউকে বলো আমার হাত মুখ ধোয়ার জল দিতে। ও দাদা, তুমি কথাখানা কেন এড়িয়ে যাচ্ছ দাদা? কলকাতা থেকে ফিরে আসা অবধি তোমার মুখ বার, তুমি ভালো করে কথা কইছো না, তোমার চোখে মুখে সেই খুশি নেই। বলি ওখানে কি হয়েছে দাদা, আমাদেরকে লুকিও না। কি আবার হবে? তুই না বড় জ্বালাস মনোরম, তুই যা হেসেলে যা। মেয়ে মানুষ বুকে পাথর চাপা দিয়ে জীবন কাটিয়ে দিতে পারে। কি এমন কথা যা আপনি কইতে পারছেন না? সমানে এড়িয়ে যাচ্ছেন, বলুন। কি বলবো বলো তো? একটা অনিশ্চিত মৃত্যুর সঙ্গে মণিবউ বাস করছে, সেটা সচক্ষে দেখে এসেছি। মেয়েটার উপর দিয়ে তুমুল ঝড় বয়ে যাচ্ছে। এখন সব ভরসা হচ্ছে অন্নদা। অন্নদা যদি সব সমস্যার সমাধান করে মণিবউকে কাছে টেনে এনে তার দুঃখ মুছিয়ে দিতে পারে, তবেই মেয়েটা সুখী হবে, নইলে নয়। মানে কোন মিথ্যের মধ্যে মণিবউ রয়েছে? মণিবউ তো মোটে মিথ্যে সহ্য করতে পারে না। সত্যি করে বলুন, মেয়েটাকে আমার কিসের মধ্যে ফেলে দিয়ে এলেন? আমার মাথার দিব্যি, কিচ্ছু লুকোবেন না, বলুন। তরুলতাকে ওর শ্বশুর বাড়ির লোক মেনে নেয়নি। মানে তাহলে পণ্ডিত মশাই কি আমাদের মিছে কথা বলছে? না, কলকাতায় সবাই বিমান বিহারীর সামনে অভিনয় করেছে। বিমান বিহারী সহজ সরল মানুষ, সে বুঝতে পারেনি। আসলে তরুলতাকে ও বাড়িতে মেনে নিতে পারেনি। তরুলতাকে নিয়ে সিদ্ধেশ্বর বাবুদের খুব সমস্যা। মণিবউ সবার কাছে খুব অপ্রিয় হচ্ছে। এখন সবাই দৌড়চ্ছে অন্নদার কাছে। অন্নদা যদি এই বিয়েকে স্বীকৃতি দেয়, তবে তারা তরুলতাকে মেনে নেবে। আর যদি না দেয়, তাহলে তারা তরুলতাকে বিদায় করে দেবে। আর আমাদের মণিবউ, সেও সবার কাছে খারাপ হবে। দেখো অন্নদা কি করবে অন্নদাই জানে। অন্নদা কি তরুলতা শচীনের বিয়ে মেনে নেবে? সিদ্ধেশ্বর বাবুদের কাছে আমাদের মণিবউয়ের সম্মান কি আবার ফিরে আসবে? অন্নদা কি মণিবউকে কাছে টেনে নিয়ে আবার গায়ে ফিরে আসবে? সবই নির্ভর করছে অন্নদার মর্জির উপর। কি বলছেন? তার মানে তো সবটাই অনিশ্চিত। আমার অন্নদা কখনো গায়ে ফিরবে কিনা তারও কোনো ঠিক নেই। কিছুই ঠিক নেই তিলোত্তমা, সবই নিয়তির হাতে।
আজকে তো মণিবউ হাতরাসে অন্নদার কাছে যাবে, সেখানে গিয়ে যে কি হবে সবই আদ্যা মা জানেন। থাক থাক বাবা থাক। বেঁচে থাকো মা। বেঁচে থাকো, চিরয়তি হ মা। বাবা বড়দি, কতদিন পর তোমায় দেখলাম গো। এদেশে যে কলকাতা বলে একটা শহর আছে তা তো তুমি আর ঠাকুরপো ভুলেই গেছো। এই জীবনে যে তোমাদের সঙ্গে আর দেখা হবে তা তো ভাবতেই পারিনি। ব্যাস অমনি অভিযোগের বন্যা শুরু হল। আচ্ছা ঠিক আছে, আমি এই কটা দিনে তোমার সব অভিমান পুরোপুরি মুছিয়ে দেব। বাবা, শচীন ঠাকুরপো অমন দূরে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছো যে? মেজ বৌঠানকে না চিনতে পারার ভান করছো বুঝি? বিয়েতে তো বেশ ফাঁকি দিয়েছো, এবার কিন্তু আমি সব শোধ নেব। এই হাতরাসেই আমি তোমার আবার বিয়ে দেব। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।